আজ বানিয়ে ফেলবো গরমের সময় উপাদেয় খাবার সজনে ডাঁটা দিয়ে পাঁচ তরকারি। তোমরাও কিন্তু গরমের সময় এই রেসিপিটা করে খাবে, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাহলে চলো আজ শিখে নেওয়া যাক সজনে ডাঁটা দিয়ে এই নিরামিষ রেসিপিটা। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? দেখতে দেখতে গরমও পড়ে গেল, আর আমিও হাজির সজনে ডাঁটা দিয়ে নিরামিষ একটা পাঁচ তরকারি। তার জন্য আমি আগে থেকেই কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু, 6টা সিম, একটা ছোট বেগুন, 200 গ্রাম সজনের ডাঁটা আর অল্প করে একটু কুমড়ো। আমার কিন্তু আগে থেকেই এগুলো ধুয়ে রেডি করা হয়ে গিয়েছে। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। আমি আগে থেকেই একটা কড়াকে গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হতেই দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতেই ভেজে নিচ্ছি কিছু ছোট বড়ি। বড়িটাও ভাজা হয়ে গিয়েছে, এবার বড়িটাকে তুলে নিচ্ছি। সেই তেলেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর আগে থেকে কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা। এবার আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে সব দিয়ে নেব। ছোট চামচের 1 চামচ নুন, এবার আমি এগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার একটু ঢাকা তুলে দেখি কি অবস্থা। কিছুটা ভাজা হয়েছে, আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও একটু ঢাকাটা তুলে দেখে নেব। এবার দেখি ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি অল্প করে একটু হলুদ দিয়ে নেব, দিয়ে বেশি নাড়ব না, অল্প একটু 2-4 বার নাড়বো। নেড়ে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি জলটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আরো 10 মিনিট মতন হয়ে গিয়েছে, এবার ঢাকাটা আবার তুলে দেখি কি অবস্থা। অনেকটাই হয়ে গিয়েছে। তাহলে আমি এখন এই সময় দিয়ে দেব কিছুটা কুচি করে রাখা ধনেপাতা, ভেজে রাখা বড়িগুলো, আর দেব একটা গুড়ের বাতাসা। এবার আর ঢাকা দেওয়ার দরকার নেই, না তরকারিটা আমার হয়েই এসছে। এই দেখো 2 মিনিটের মধ্যেই এই জলটা টেনে গেল আর তরকারিটাও পুরো হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে দিচ্ছি। কি বন্ধুরা, কেমন লাগলো সজনে ডাঁটা দিয়ে পাঁচ তরকারির রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে শেয়ার করবে তো? ভুলে যাওনি নিশ্চয়ই। মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার চলে আসবো আরো নতুন নতুন রেসিপি নিয়ে।